আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা টেকনিক শেয়ার করব যে যখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া থাকে এবং সেখানে তাদের বয়সের ব্যবধান দেওয়া থাকে, সেখান থেকে পিতা অথবা পুত্রের বয়স জানতে চায়, অথবা দুইটি সংখ্যার সমষ্টি দেওয়া থাকে এবং দুইটা সংখ্যার ব্যবধান দেওয়া থাকে, সেখান থেকে ছোট সংখ্যা বা বড় সংখ্যাটা বের করতে চায়। এই অঙ্কটা আমরা কিভাবে সহজ একটা টেকনিকের মাধ্যমে করতে পারি, এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, যখন বলে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৫ বছর, পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২৫ বছর বেশি, তাহলে পুত্রের বয়স কত? দেখেন, যখন দুইটা সংখ্যার সমষ্টি থেকে ছোট সংখ্যা চাইব, তখন আমরা এই যে বড় যে সংখ্যাটা সমষ্টি যে দেওয়া থাকে, সেই সমষ্টি থেকে ব্যবধানটাকে বিয়োগ করে ২ দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যায়। আবার এই ব্যবধানটা যদি আমি যোগ করে ২ দ্বারা ভাগ করি, তাহলে বড় সংখ্যা পাওয়া যায়। কিরকম? যেমন প্রথম অঙ্কটায় কি বলা আছে? প্রথম অঙ্কটায় বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৭৫ বছর। এখন আমাকে বলছে পুত্রের বয়স, অর্থাৎ ছোট মানটা বের করতে বলছে। সেক্ষেত্রে আমাদের যে ব্যবধান দেওয়া আছে যে পুত্র অপেক্ষা পিতার বয়স ২৫ বছর বেশি, তাহলে আমরা সেই ২৫ বছরকে বিয়োগ করব। ২৫ বছর বিয়োগ করে ২ দ্বারা ভাগ করব। তাহলে ২৫ থেকে যদি আমি ৭৫ থেকে যদি ২৫ বিয়োগ করি, তাহলে কত পাবো? ৫০। সে ৫০কে ২ দ্বারা ভাগ করলে কত পাবো? ২৫। তাহলে এই যে আমার পুত্রের বয়স হচ্ছে ২৫ বছর, পুত্রের বয়স ২৫ বছর। আবার ২ নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, আশরাফুল একটি পরীক্ষায় বাংলা ও গণিতে ১৮৫ নাম্বার পেয়েছে, বাংলায় ১৫ নাম্বার বেশি পেয়েছে গণিতের থেকে, তাহলে বাংলার নাম্বার কত? এখানে যেহেতু বাংলায় ১৫ নাম্বার বেশি পাইছে, তার মানে বাংলার নাম্বারটা বড়, বড় সংখ্যাটা বের করতে বসে। এমন অঙ্কের ক্ষেত্রে আমরা যে সমষ্টিটা দেওয়া থাকবে সেটাকে আগে লিখব, এরপর যেহেতু বড় নাম্বার চাইছে, তাহলে আমার যে ব্যবধান আছে ব্যবধানটাকে আমরা যোগ করে দিই, ব্যবধানটাকে যোগ করে ২ দ্বারা ভাগ করি। তাহলে দেখেন, এই ক্ষেত্রে ১৮৫ এবং ১৫ যদি আমরা যোগ করি, তাহলে কত পাবো? ২০০। সে ২০০কে যদি ২ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কত পাবো? ১০০। তার মানে সে বাংলায় পাইছে ১০০ এবং গণিতে পাইছে ৮৫, দুইটা মিলে ১৮৫। তাহলে যারা এই অঙ্কটা বুঝছেন, আমি আশা করি তারা এই তৃতীয় অঙ্কটা পারবেন। তৃতীয় অঙ্কের অ্যান্সারটা কত হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।